রিজিক তো পূর্ব নির্ধারিত। আমরা কাজ না করলেও রিজিক পাবো, কাজ করলেও রিজিক পাবো। রিজিক তো আল্লাহর হাতে। এরকম কথা কিন্তু আমাদের অনেকের মুখে শোনা যায়। আজকে এই বিষয়ে কিছু কথা আপনাদের কাছে বলবো। আপনি অলস হয়ে শুয়ে থাকবেন, কোনো কাজ করবেন না, কোনো চেষ্টা করবেন না, আর আপনি রিজিক চাইবেন, এটা কোনো মুসলমানের প্রত্যাশিত কাজ না। আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে যখন নামাজ শেষ হয়, তোমরা মসজিদ থেকে বের হয়ে জমিনে হালাল রিজিক অন্বেষণ করো। সুতরাং মুসলমান পরিশ্রম করবে, কাজ করবে, চেষ্টা করবে, এটাই ইসলাম বলে। যদি আপনার রিজিকে বেশি কিছু না থাকে, বরাদ্দ না থাকে, তাহলে আপনি অলস হবেন, শুয়ে থাকবেন, আপনার রিজিকে কিছুই আসবে না। আপনার রিজিকে কতটুকু আছে সেটা আপনার কাজের মাধ্যমে বোঝা যাবে। একজন মানুষ তাই পাবে যা তার রিজিকে আছে। এই কথা চিন্তা করে যদি আপনি কোনো কাজ না করেন, শুয়ে বয়ে থাকেন, তাহলে আর আপনার যদি কোনো রিজিক না আসে, তাহলে বুঝতে হইব আপনার কপাল পোড়া, আপনার রিজিকে ভালো কিছু ছিলই না। যদি আপনি পরিশ্রমী হন, ভালো কিছু পান, তাহলেও বুঝতে হবে এটা আমার রিজিকেই ছিল। কেননা দুনিয়াবি আমরা অনেক ঘটনা শুনি না, যে অমুক ব্যক্তি বাসের হেল্পারি করতো, বাসের কন্ডাক্টরি করতো, করার কারণে পরে সে কয়েকটা বাসের মালিক হয়ে গেছে। আগে সে গার্মেন্টসে কাজ করতো, ক্ষুদ্র ঋণের কাজ করতো, পরে আস্তে আস্তে কয়েকটা গার্মেন্টসের মালিক হয়ে গেছে। যে জুতার ফ্যাক্টরি আছে, সে আগে জুতা নিয়ে কাজ করতো, পরে আস্তে জুতার ফ্যাক্টরি দিয়ে গেছে। এরকম অনেক ঘটনায় আমরা শুনি। সে পরিশ্রম করছে বিদায় তার রিজিক এটা ছিল। সে কয়েকটা বাসের মালিক হয়েছে, সে কয়েকটা গার্মেন্টসের মালিক হয়েছে, জুতা ফ্যাক্টরির মালিক হয়েছে। সুতরাং কোরআনুল কারীমের সে আয়াতটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। যখন আমরা নামাজ শেষ করব, আমাদের দুনিয়াতে ছড়াছিটায় পড়তে হবে হালাল রিজিক অন্বেষণের জন্য। যদি আমি বেশি পরিশ্রম করি, ভালো কিছু পাই, মনে করতে হবে এটাই আমার ভাগ্য, আমার রিজিকে ছিল। আর যদি আমি অলস হই, শুয়ে বয়ে খেতে চাই, আরামায়েশ চাই জীবনে, শরীরে, তাহলে আমার কম খেতে হবে, মনে করতে হবে এটাই আমার রিজিকে ছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন।